আসসালামাইকুম বিসিএনএন থেকে আমি কাজী মসরুদা। আমি আজকে এখানে জনাব কুদ্দুস খানের একটা সাক্ষাৎকার নিতে এসেছি। উনি বাফলার প্রেসিডেন্ট পদপ্রার্থী। ওনার খায়েশ হয়েছে যে উনি এখন প্রেসিডেন্ট হবেন এবং ওনার একটা ভালো সম্ভাবনাও আছে ওনার ক্যালকুলেশনে। সেই জন্য আমি আপনার সাথে প্রশ্ন করতে চাই কি যে আপনি হঠাৎ কি জন্য আপনি আবার দাঁড়ালেন? আমি আমার গতকালের বক্তৃতায় বলেছি আমি কিছু ইস্যু আছে বাফলার জন্য এবং লস অ্যাঞ্জেলেস জনগণের জন্য। নতুন কিছু ইস্যু আছে, সেই ইস্যুগুলো আমি ভাইস প্রেসিডেন্ট ছিলাম, বাফলার দীর্ঘদিন ছিলাম, সেই ইস্যুগুলো আমি কার্যকরী করতে পারি নাই। আমার হাতে কিছু ভোট আছে, 5টা সলিড ভোট আছে। এই ভোট দিয়ে আমি 2 গ্রুপে চাপ দিতে চেষ্টা করব এবং আই উইল ট্রেড 1:5 কথাটা আমি আবারও বলেছি। বলবো যে তোমরা আমাকে একটা ভোট দাও, আমি তোমাদের ইস্যুর কথা বলতেছেন। সেই ইস্যুগুলোর মধ্যে যেমন ধরেন বাফলার কিছুটা ইসলামিক মনোভাবাপন্ন অ্যাটিটিউড আছে, সেটা আই ডোন্ট লাইক দ্যাট। আমি বাফলাকে আই উইল মেক বাফলা সেকুলার। নাম্বার 1। নাম্বার 2, একজন ধনাঢ্য ব্যক্তি আছেন, চেষ্টা করবো ওনার থেকে টাকা পয়সা নিয়ে টাকা পয়সাটা করা আসে। বাফলা 3 বছর ব্যর্থ হয়েছে যে কাজটি করতে, সেটা হচ্ছে তাদের এই নন প্রফিট রেজিস্ট্রেশন থাকার কারণে কোনো কর্পোরেশন টাকা আনতে পারেনি। আমি সেই চেষ্টাটা করব। এই সমস্ত ইস্যুগুলো কাজগুলি করতে গেলে, আর বাফলার গতবার একটা ব্যর্থ প্রেসিডেন্ট ছিলেন, সেই প্রেসিডেন্টের অনেকটা অকার্যকর করে রেখেছিলেন আমাকে, সেটা কাজে আমি যদি প্রেসিডেন্ট হইতে পারি তাহলে যে আমার যে কাজগুলো করার ড্রিম আছে সেই ড্রিমটা সাকসেসফুল হয়। এটা বাফলার জন্য প্রেসিডেন্ট হওয়ার আগে আপনার সম্পর্কে একটা ক্লিয়ারিটি দরকার আছে। সেই জন্য আমি কিছু প্রশ্ন করি, আমি সেগুলো ক্লিয়ার করেন। একটা হচ্ছে কি যে আপনি বাফলায় আপনি ছিলেন, বাফলা একটা কাল্টও ছিল, এই কাল্টের ভিতরে আপনিও ছিলেন এবং আপনি বলছেন আপনি ইনসাইডার ছিলেন। ঠিক আছে, এটার উত্তর হচ্ছে শুনেন, এটা দুটো কথা, দুটো ফিলোসফি কাজ করেছে। আমরা এক সময় মনে করছি ব্যবসায় আমরা কিছু লোক আছি পিউরিটিয়ান, পিওরভাবে বাফলাকে ধরে রাখবো। অন্য 10টা সংগঠনের মধ্যে উশৃঙ্খল হবে, যেখানে গণতন্ত্র নাই। আর বাংলাদেশের জনগণের মধ্যে কিংশিপ, এখানে বাংলাদেশের জনগণ বলতে আমি লস অ্যাঞ্জেলেসে বলছি, কিংশিপ আছে। একবার প্রেসিডেন্ট হইলে সে আর যায় না, তাকে দূর করে তাড়াতে হয়। বাফলা একটা গণতান্ত্রিক পদ্ধতি চলছিল, কাজে আমরা সেই পদ্ধতিকে সুষ্ঠু রাখার জন্য আমি নিজেও ব্যক্তিগত মনে করতাম যে কিছু সিলেক্টিভ লোকজন থাকলে ভালো হয়, আমাদের যে কার্যকরী হয়। আমার মনে হয় 3 বছর হয়েছে, বাফলা ম্যাচিউর হয়েছে, সিয়ানা হয়েছে, এখন আর সিলেকশনের দরকার নেই। আমাদের যেটা প্রসেস আছে অটোমেটিক, প্রতি বছরই ইলেকশন হয়, সেই ইলেকশনের প্রসেসটা এখন রক্ষা করবে বাফলাকে। কাজে এখন যে কেউ আসতে পারে। আপনার সম্পর্কে যে কথাগুলো শোনা যাচ্ছে যে আপনি বলছেন যে আপনার পিছনে ব্যাক করছে একটা সংস্কারপন্থী বা সংস্কার পরিষদ। অনেকে বলছে যে এটা সংস্কার না, এটা সমস্যা। না, এটা সমস্যাই। আমি একটা সমস্যা হইল শাহ জসিম প্যানেলের জন্য, সমস্যা হলো মানিক কুতুবি প্যানেলের জন্য। সমস্যা এই কারণে যে তাদের ব্যালেন্স ভোট 13টা 11টা হচ্ছে, আমি হোল্ডিং 5 ভোট। আমি যেটা করবো সেটা হলো যে লোকগুলো আমি পছন্দ করি। তাহলে এখানে আপনার বলতে অনেকে আবার এই কথা শেষ হয় না। আপনার কথাটা জানতে কি না, আমরা জানলে হবে না, আমাকে বলতে দিতে হবে। ইলেকশন বলেন, সেটা হইলো কি আমি চেষ্টা করবো যে ক্যান্ডিডেট ভালো, যেমন ওদের ভাইস প্রেসিডেন্ট আমার পছন্দ হয়েছে, এই জাতীয় যে ক্যান্ডিডেট যেখানে ভালো, সেই ক্যান্ডিডেটগুলো আমি 5টা ভোট চাপ দিয়ে নিয়ে আসবো। একটা গরু গাদা ছাগল সহ প্যানেল পাস করবে, কাজে আমি তো সমস্যা 2 প্যানেলের জন্য। ইয়েস, আই এম আ প্রবলেম। না, এবারে ইলেকশন একটু অন্য ধরনের, ওই মুখ ছিঁড়ে করার মতন একটা প্যানেল ওয়াইজে যাবে, কারণ এখানে প্যানেলের মধ্যে অনেক ভালো আছে। কিন্তু আপনাকে অনেকে বলছে যে এই যে পন্থা আপনি অবলম্বন করছেন, এটা রাজাকারী পন্থা হিসেবে আপনাকে অভিযোগ করছে। আমি রাজাকার নাই, আমি কমিউনিস্ট। না, আপনি রাজাকারী কেন বলতেছি যে জামাত ইসলাম কিন্তু বাংলাদেশে একটা অংশ, যেখানে তাদের একটা সলিড ভোট আছে এবং সেই ভোটকে কেন্দ্র করে অনেকে সংসদে। খোদা সাহেব স্বৈরাচারী সাংবাদিক, সে প্রশ্ন করে উত্তর দিতে দেয় না। আমি রাজাকার নই, আমি হচ্ছি সেকুলার মানুষ। আমি মনে করি না রাষ্ট্রে ইসলাম রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করার মতো। যেহেতু সাংবাদিক হিসাবে বললেন, আপনিও সাংবাদিক, আপনি সাংবাদিক হিসাবে আপনার একটা ইয়েলো জার্নালিজমের প্রলেপ আছে আপনার। খোদা সাহেব এখানে যারা নেতৃত্ব করে, কথা শুনে, এখানে যারা নেতৃত্ব করে, আমি নাম বলতে চাই না, তার ডবল ফেস লোক। একটা এখানে বলতেছে আর একটা অন্য জায়গায় বলতেছে। আমি তার কিছু অংশ 10% 20% প্রকাশ করে দিই বলে মানুষের কষ্ট লাগে, এবং যাদের কষ্ট লাগে তাদের কাছে গেলে দেখি তারা আপন হয়। আমি এই যে এবার একটুখানি সাইড চেঞ্জ করার মতো আর করি নাই। আমি যেখানে ছিলাম সেখানে আছি। বিপক্ষ যারা নাকি আমাকে বিশেষ করে 2-1জন মুন্ডুপাত করবে, এক্সপেল করার চেষ্টা করবে, তারা বিকাম মাই ফ্রেন্ড নাও। কাজে এরা ডুপে স্লো, যখন তাদের কথা বলা যাবে, যখন প্রচার করা যাবে, তখন তারা খুব ভালো থাকে, সুন্দর থাকে। আপনি ডুপেজের কথা যখন বলছেন, আপনার একটা জিনিসটা হলো কি যে বাফলা
এবং ফোবানার ভিতরে একটা একটা সমঝোতা তৈরি হয়েছে, সেখানেও আপনি একটা বিরোধিতা করেছেন এবং ফোবানাতেও আপনি একটা শোনেন, মাহবুব খান বিশ্বাসঘাতকতা করেছে আপনার সঙ্গে। মাহবুব খানের প্ররোচনায় আমি দীর্ঘদিন ফোবানার সাথে বিরোধ করেছিলাম। সেই মাহবুব খান আমার সাথে কথা না বলে, আমাকে সাথে না দিয়ে ফোবানার সাথে আপোষ করেছে। মাহবুব খান নিজে বাবলা সৃষ্টি করেছে, নিজে বিশ্বাসঘাতকরা হচ্ছে বাবলার সঙ্গে। এটা হলো উত্তর। কিভাবে? কারণ মাহবুব খানের সবচেয়ে বড় শত্রু, শোনেন, মাহবুব খানের সবচেয়ে বড় শত্রু ছিল জাহিদ হোসেন পিন্টু। সে সেটা বলেছে, বারবার বলেছে। সেই জাহিদ হোসেন পিন্টু, আপনি জানেন না যে লস অ্যাঞ্জেলেসে একটা আপনি তো কথার উত্তর দিচ্ছেন না। পালা তৈরি হয়েছে। আপনি সাংবাদিক নন হুদা সাহেব, আপনি কথা বেশি বলেন। আপনি প্রশ্ন করলে আমাকে উত্তর দিতে দিবেন। কাজে সেই জাহিদ খান পিন্টুর সাথে যখন কথা বলেছে, যে কারণে আমার তখন এই যে বাবলার যে মুষ্টিমীয় কোঠারি গ্রুপ, তারা আমাকে সাথে নিয়ে গেলে আমি মানা করতাম না, একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হতো। দুইটা পোয়ানা হয়তো এক হইতে পারতো। আমরা একটা পোয়ানা করছি, আপনি দেখেন ওখানে পোয়ানা চাই, দুইটা হয়তো এক হইতে পারতো। এইরকম প্রস্তাব দিয়ে আসছিলেন না, কিন্তু আপনি কমিউনিটির ভিতরে, আপনি কমিউনিটির ভিতরে যে এই যে ফোবানাকে নিয়ে যে সৃষ্টি করেছেন, আপনি বাবলায় আসছে, আপনার প্রেসিডেন্ট হলে আপনাকে হাউ পিপল ক্যান ট্রাস্ট ইউ? পিপল আমার কাজে ট্রাস্ট করবে, পিপল আমার যে কাজে ট্রাস্ট করবে। আমি গত কয়েক বছর যেভাবে কাজ করেছি, বাবলার ভালো হবে। আমি একমাত্র প্রেসিডেন্ট, জসিমউদ্দিন প্রেসিডেন্ট হওয়ার এখন সময় হয়নি, মাত্র 2 মাস হলে আসছে। মানিক সাহেবের এক্সপিরিয়েন্স না, আমি একমাত্র ব্যক্তি, বাবলা দীর্ঘদিন করেছি, একমাত্র প্রেসিডেন্ট। আপনারা আমাকে ভোট দিলে ঠিক আছে, আপনি চান, ভোট চান, কিন্তু আপনি যে কাজগুলো অতীতে করেছেন সেই তার পরিপ্রেক্ষিতে জাহিদ হোসেন পিন্টুর চাল চলা নাই, সে ফুয়ানা করতে আসছে, তার কোনো সংগঠন নাই। আপনার নামে ইয়েলো জার্নালিজমের ব্যাকগ্রাউন্ড রয়েছে, আপনার ভিতরে কে বলে? স্বেচ্ছাচারিতা আছে যে আপনি যা ইচ্ছা তাই করেন। কে বলে? কে কোনটা ইয়েলো জার্নালিজমের? কে বলে? আমাকে মানুষ রেড জার্নালিস্ট বলতেছে। হাউ ইজ দ্যাট? রেড এন্ড গ্রিন, মানে কমিউনিস্ট। গ্রিন জার্নালিস্ট বলতেছে। ঠিক আছে, আপনি আপনার আত্মপক্ষ সমর্থন করে এই ভোটারদেরকে একটা কিছু বলেন। ভোটারদের একটাই কথা, সেটা হলো দুইটা প্যানেলের মধ্যে উপযুক্ত প্রেসিডেন্ট নাই, আমি একমাত্র উপযুক্ত প্রেসিডেন্ট। আমাকে ভোট দেন। বাবলার বিশাল মিছিল হবে, বাবলার বিভিন্ন কর্পোরেশন আমি সংযুক্ত করব। কালীপতি চৌধুরীর সাথে আমার কথা হয়েছে, তার কাছ থেকে কিছু টাকা পয়সা আসবে, এই সবই হবে। কিন্তু জসিমউদ্দিন অল্পদিন অত্যন্ত ভালো লোক, সে এ ব্যাপারে তার এখনো হি নট রেডি টু বি প্রেসিডেন্ট অফ বাবলা। সে মাত্র 2 মাস হলে একটা ট্রেড করে তাকে আনা হয়েছে, এক কুচক্রী মহল তাকে ট্রেড করে, জসিমকে ট্রেড করে বাবলার মধ্যে নিয়ে এসেছে। তার মানে আপনি একটা চুক্তির মধ্যে দিয়ে আপনি একটা বাবলার প্রেসিডেন্ট হওয়ার একটা চুক্তি? আমার কোনো চুক্তি নেই, আমার কাছে সলিড 5টা ভোট আছে। আজ পর্যন্ত 9টা ভোট আমরা সংগ্রহ করতে পারছি, সলিড 5টা ভোট আছে। এই 5টা ভোট দিয়ে আমরা উপযুক্ত লোককেই নির্বাচিত করবো। আমি নিজে প্রেসিডেন্ট হবো, প্যানেলের থেকে দেখবেন যে কোনো একটা। অতীতে কিন্তু দেখা গেছে যে অতীতে কিন্তু মানুষজনের সাথে পরিচয়ের মাধ্যমে ভোটাভুটি হয়েছে, এবার কিন্তু সেটা হচ্ছে না। কারণ আপনি যদি তাই মনে করেন, তাহলে ভোটাররা বা সংগঠনরা ইলেকশন আপনাকে সুধী সমাজ থেকে বিচ্ছিন্ন করতেন। তারা শিক্ষিত এবং তারা এইভাবে দেবে না যে হোদা সাহেব আপনি গলাবাজি করছেন।